হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে বিলিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন কোরআন পাঠ করা হয়, যখন কোরআন তেলাওয়াত করা হয়, তখন তোমরা কান লাগিয়ে রাখবেন, নীরবে বসে বসে যদি তোমরা কোরআন শুনতে পারো, কোরআন হৃদয়ঙ্গম করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন লাআল্লাকুম তুরহামুন, কোরআন শ্রবণকারী বান্দাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাযিল করে দিবেন। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই কোরআনের ওয়াজ তাদের জন্য, কোরআনের মাহফিল তাদের জন্য, কোরআনের নসিহত তাদের জন্য। কারণ কোরআনের ওয়াজ শুনে সবাই উপকৃত হতে পারে না, সবাই লাভবান হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাদের মধ্যে তিনটা বৈশিষ্ট্য আছে তারা এই কোরআনের ওয়াজ দ্বারা উপকৃত হবে, লাভবান হবে, এদের জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। এই বৈশিষ্ট্যের মানুষগুলি কারা কারা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। এই কোরআনের ওয়াজ তাদের জন্য, কোরআনের উপদেশ তাদের জন্য, অনুধাবন করার মতো যাদের অন্তর আছে, নিবিষ্ট মনে যারা কোরআন শ্রবণ করে, তিনটা বৈশিষ্ট্যের কথাই আয়াতের ভিতরে এসেছে। অন্তর দিয়ে কোরআনের কথাগুলি অনুধাবন করতে হবে, 2 নম্বরে কান দিয়ে শুনতে হবে, 3 নম্বর উপস্থিত হতে হবে ওই জায়গায় যেখানে কোরআনের মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকের কোরআনের মাহফিলও হয়েছে, সুন্দর স্টেজ প্যান্ডেল করা হয়েছে, অথচ অনেক মানুষ তারা রাস্তাঘাটে আসে না নাই, চায়ের স্টলে আসে না নাই, দোকানপাটে আসে না নাই, ঘর বাড়িতে আসে না নাই। আপনি মনে করেন ঘর বাড়িতে আমি শুয়ে বসে, রাস্তাঘাটে দোকানপাটে স্টলে বসে বসে আমি মাইকের আওয়াজ শোনা যায়, আমি আওয়াজ শুনে আমি বরকত হাসিল করব, লাভবান হব, কখনো সম্ভব না। আল্লাহ পাক স্পেসিফিক জানিয়ে দিয়েছেন, কোরআনের ওয়াজ দ্বারা উপকৃত হতে হলে, লাভবান হতে হলে, রহম পেতে হলে, বারাকা পেতে হলে অবশ্যই অবশ্যই যেখানে স্টেজ করা হয়েছে, প্যান্ডেল করা হয়েছে, সেইখানে আপনাদের বসতে হবে। সেইখানে বসে বসে নীরবে কোরআন শুনতে পারলেই আল্লাহ আপনার জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিবেন। একটু মহব্বতে জিকির করেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, হৃদয় নামের ফুলদানিতে
হৃদয় নামের ফুলদানিতে রেখেছি গেতে প্রেমের মালাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা আমার, তাহলে আমরা কোরআন শুনব, কোরআন দিয়ে আমরা নিজের জীবন গড়ব, কোরআন দিয়ে আমরা পরিবার গঠন করব, কোরআন দিয়ে সমাজ চালাবো, কোরআন দিয়ে জনপদ গড়ব। রাজি আছে কিনা? জোরে বলেন রাজি আছে কিনা? আগামীর পার্লামেন্ট হোক কোরআনের পার্লামেন্ট চাও? কারা কারা হাত উঁচু করে দেখো আল্লাহ রে। আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট, আগামীর জনপদ যেন হয় কোরআনের জনপদ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। আল্লাহ আমাদেরকে রহম করুন, আল্লাহ কবুল করুন। কারণ মানুষ বড়, আমরা মানুষ বড় মুনাফিক হয়ে গেছে, ঈমান বড় দুর্বল হয়ে গেছে। কারণ হলো আজকের যদি লক্ষ্য করি, এটাই প্রতীয়মান হয় কোরআন দিয়ে আমরা নামাজ পড়ি, কোরআন দিয়ে আমরা হজ করি, কোরআন দিয়ে আমরা রোজা রাখি রমাদানের, কোরআন দিয়ে যাকাত দেই, কিন্তু মুসলমান কোরআন দিয়ে কেন, কোরআন দিয়ে কেন সমাজ চালাও না? কোরআন দিয়ে কেন দেশ চালাও না? কোরআন দিয়ে কেন পার্লামেন্ট চালাও না? কোরআন দিয়ে কেন বিচার ফাইসালা করো না? জোরে বলেন ঠিক কিনা? সব জায়গায় কোরআনকে প্রতিষ্ঠিত করতে হবে, এটাই কোরআনের হক, এটাই কোরআনের দাবি। জোরে বলেন সত্য কিনা? জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন কোরআনের দাওয়াত দিলেন, আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সকলে আমার সঙ্গে জবান খুলে পড়ুন। একটা আয়াতের উপরে আমরা আলোচনা করব, সকলে আমার সঙ্গে একটু জবান খুলে পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফেররা বলল, তোমরা এই কোরআনের নির্দেশ শোনো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআনের কথা বলেন, যে কোরআনের দাওয়াত দেয়, লা তাসমাউ লিহাদাল কুরআন, এই কোরআনের কথা তোমরা শুনবে না, এই কোরআনের কথা তোমরা শুনবে না, বরং এর আবৃত্তিকালে আল্লাহর নবী যখন কোরআনের আবৃত্তি করবে, কোরআনের যখন কথা বলবে, নসিহত করবে, তখন তোমরা হই হুল্লোড় করবে, তোমরা হট্টগোল করবে, যেন তোমরা জয়ী হতে পারো। এটাই হলো আয়াতের তেলাওয়াতকৃত আয়াতের অর্থ বিস্তারিত। আল্লাহর নবী তিনি যখন কোরআনের দাওয়াত দিতে লাগলেন মক্কার মানুষের কাছে, বাধা দিল আবু জাহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবা। তার কারণ কি? তার কারণ হলো তারা চিন্তা করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআনের দাওয়াত দেয়, যে কোরআনের কথা বলে, এটা যদি বাস্তবায়ন হয়ে যায়, সমাজে যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে আমরা বড় বেকার হয়ে যাব, আমাদের কোনো নেতৃত্ব কর্তৃত্ব থাকবে না। এই জন্য আবু জেহেল, নবীজি কোরআনের কথা বলেছেন, যেখানে আবু জেহেল বাধা দিয়েছেন, সেখানে বলেন ঠিক কিনা? তবে আবু জেহেল আজ আবু জেহেল নাই, আবু সুফিয়ান নাই, উতবা, সাইবা সবাই বিদায় হয়ে গেছে। আজকের জমিনে কোরআনের কথা বলতে গেলে আজ আর জমিনে কোনো বাধা নাই, আজ আর জমিনে কোনো নিষেধাজ্ঞা নাই। জোরে বলেন ঠিক কিনা? নিষেধাজ্ঞা আছে নাকি? তাহলে ঠিক বললেন কেন? বন্ধুরা আমার, নবী তেলাওয়াত করেছেন রাতে,
আবু জেহেল, উতবা, সাইবা, তারা সবাই নবীজির রাতে কোরআন তেলাওয়াত শুনতো। আবার দিনের বেলায় আল্লাহর নবীর তারা বিরোধিতা করেছে। এইভাবে করে আবু জেহেল প্রতি রাতে নবীজির কোরআন শুনতে যাইতো। আবু জেহেল কোরআন শুনতে যাইতো, সারা রাত নবীর তেলাওয়াত না শুনলে আবু জেহেলের মাথায় কাজ করতো না। আল্লাহু আকবার। সেই কোরআন আজও আছে না নাই? কিন্তু কোরআন আছে যেখানে আমরা নেই সেখানে। কোরআনকে শুধু আমরা ওই মসজিদের ভিতরে সীমাবদ্ধ রেখে দিয়েছি আর বলেছি কোরআন তুমি শুধু নামাজের জন্য, তেলাওয়াতের জন্য মসজিদের ভিতরে থাকবে, মসজিদের বাইরে আসার দরকার নাই। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু কোরআন মসজিদে যেমন কোরআন দিয়ে তেলাওয়াত করলে, নামাজ পড়লে যেমন কলিজা শীতল হয়ে যায়, এমনি ভাবে যদি কোরআনের আইন যদি জমিনে বাস্তবায়িত হয়ে যায়, কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, আল্লাহর কসম বাংলার জমিনটা একটা জান্নাতের পরিবেশ কায়েম হয়ে যাবে। জোরে বলে ঠিক কিনা? আর জোরে বলে ঠিক কিনা? কোরআনের আইন, কোরআনের তেলাওয়াত শুনতে যত মধুর, যত মানে কলিজা শীতল হয়ে যায়, কোরআনের তেলাওয়াত শুনতে যত মধুর, যত ভালো লাগে, এই কোরআনের আইন যদি জমিনে প্রতিষ্ঠিত হয়ে যায়, ইনশাআল্লাহ তাআলা এই বাংলার জমিনটা আল্লাহর জান্নাতের একটা পরিবেশ কায়েম হয়ে যাবে। এতে কোনো সন্দেহ হচ্ছে? জোরে বলেন। এই জন্য ভেদাভেদ ভুলে যেয়ে, মতভেদ সব, মতপার্থক্য সব ভুলে যেয়ে ঐক্যবদ্ধ হয়ে আমাদের একটাই আমাদের স্লোগান থাকবে যে আগামীর এই বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, আগামীর পার্লামেন্ট যেন হয় কোরআনের বাংলাদেশ। আল্লাহ যেন কবুল করে নেন। আরো যেন বলেন আমিন, আমিন। আল্লাহ কবুল করুন, আমিন। একটু মহব্বতে জিকির করেন লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله আমার আল্লাহর নবী কোরআনের তিনি দাওয়াত দিতেন। কাফির বেঈমানরা যদিও বিরোধিতা করতে লাগলো, কিন্তু আবু জেহেল, উতবা, সাইবা তারা রাতভর আল্লাহ নবীর তেলাওয়াত শুনতো। মজার ব্যাপার হলো, একদিন আবু জেহেলের স্ত্রী বলল, ও প্রাণের স্বামী, তুমি সারা রাত কোথায় যাও আর সকালবেলা তুমি ঘরে আসো? আবু জেহেল বলল, আমি ভালো জায়গায় যাই, আমারে বাধা দিও না, প্রশ্ন করো না, বেশি বিরক্ত করো না। স্ত্রী বলল, আমাকে বলা লাগবে তুমি কোথায় যাও। আবু জেহেল বলতেই চাই না। তিনি চিন্তা করল, আমি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত শুনতে যাই, এটা যদি আমার বিবি যদি জানতে পারে, তাহলে আমার সমস্ত কর্মীদের সামনে যদি বলে দেয়, তাহলে আগামী কাল থেকে আমি আবু জেহেলকে মক্কার কোনো মানুষ আর নেতা বলে আমারে মানবে না। নেতা মানবে তবে ভণ্ড নেতা। জোরে বলেন ঠিক কিনা? আমি এতদিন যে সমস্ত জনগণকে ধোঁকা দিয়ে বোকা বানিয়েছি, এইটার সুযোগ আর থাকবে না। এই জন্য তিনি বলল, বিবিরে আজকে রাত যাব না, তুমিও ঘুমাও আমিও ঘুমাই। আবু জেহেল কি বলছে? তুমিও ঘুমাও আমিও ঘুমাই। আবু জেহেল তিনি ঘুমের ভান করল। তিনি চিন্তা করল, বিবির ঘুম পাড়ায় আমি আল্লাহ নবীর কোরআন শুনতে যাব। আর বিবিও চিন্তা করতেছে, আমিও ঘুমের ভান করে থাকবো। আজকের আমি আবু জেহেলরে ধরবো যে কোথায় যাই। একান্ত আপনজনেরা এইভাবে করে আবু জেহেল তিনি যখন ঘুমের ভান করে শুয়ে আছে, পৌষ মাস মাঘ মাস শীতের রাতে, কনকনে শীত, তিনি 2-3টা কম্বল দিয়ে মুড়ি দিয়ে ঘুমায় গেছে। স্ত্রীও ঘুমায় গেছে। গভীর রাত, আবু জেহেল চিন্তা করতেছে, বিবি ঘুমায় গেছে, এই সুযোগে আমি এখন উঠে মুহাম্মাদের কোরআন শুনবো। মুহাম্মাদের কোরআন না শুনলে আবু জেহেলের মাথায় কাজ করে না। তিনি যখন গভীর রাতে স্ত্রী ঘুমায় গেছে মনে করে, তিনি আস্তে করে খাটের থেকে নেমে তিনি যখন ঘরের দরজা
এমন সময় স্ত্রী উঠা কম্বল পিছন দিক থেকে কম্বল টেনে ধরে বলল, কোথায় যাও তুমি? তুমি কি মনে করেছো তুমি একাই বুদ্ধিমান, একাই চালাক? আজকের আমি ঘুমের ভান করে এখানে পড়ে আছি, আমি আজকের চোর ধরার জন্য। তুমি কোথায় যাও? আবু জাহেল বলল, বিবিরে কাউকে বলে না, বলা যাবে না। তুমি যদি বলে দাও আমার নেতাগিরি থাকবে না। আমি এমন একটা জায়গায় যাই, জায়গাটা ভালো জায়গা, সেটা হলো ওই যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি যে গভীর রাতে মায়াবী কণ্ঠে, মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করে। মুহাম্মাদের কোরআন তেলাওয়াত না শুনলে আমার মাথায় কাজ করে না। এই জন্য আমি ওই মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শোনার জন্য যাইতেছি। আল্লাহু আকবার। বিবি বলল, তাহলে আমারে নিয়ে যাওয়া লাগবে, আমিও শুনবো। আল্লাহু আকবার বলেন। বিবি বলতেছে, আমিও শুনবো, আমারে নিয়ে চলো। এইবার তারা স্বামী স্ত্রী দুইজন মিলে আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শুনতে তারা গিয়েছে। এক পর্যায়ে তেলাওয়াত শুনতে শুনতে মক্কার মসজিদে যখন আজান হয়ে গেছে, আজান শোনার পরে তারা চিন্তা করলো সকাল হয়ে গেছে, এখন গ্রামের মানুষরা বেরিয়ে যাবে, ধরা পড়ে যাব আমরা। কিন্তু আবু জেহেল পুরুষ মানুষ দৌড়াতে পারবে, কিন্তু মহিলারা তো পুরুষের মতো এরকম দৌড়াতে পারে না, ঠিক কিনা বলেন? আবু জেহেল তার বিবিকে বলল, বিবি দ্রুত দৌড়াতে হবে, সকাল হয়ে গেছে, আমরা ধরা পড়ে যাব, নেতাগিরি ছুটে যাবে। এখন আবু জেহেল দৌড়ায়, তার বিবিও দৌড়ায়। দৌড়াতে আবু জেহেল তার গায়ের কম্বল আল্লাহ নবীর ঘরের ওই পিছনে ফেলে রেখে এসেছে। আবু জেহেল এটা ঠিক পায় নাই। এক পর্যায়ে যখন বিবিও দৌড়ায়, আবু জেহেলও দৌড়ায়, ঘরের ভিতরে যে দরজা দিয়ে আবু জেহেল তিনি ঘুমায়ে গেছে সারা রাত জাগা। দুপুরে হয়ে গেছে, ঘুম ভাঙে না। তার কর্মীরা সব এসে ঘরের চতুর্পাশে দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে দেয় চিৎকার দিয়ে ডাকে আর বলে, ও নেতা, বাইরে বেরিয়ে আসো, তোমার সঙ্গে বোঝাপড়া আছে। আবু জেহেল ঘুমের থেকে তিনি উঠে বলল, কি ব্যাপার? তোমরা ঘরের চতুর্পাশে দাঁড়িয়ে এইভাবে করে তোমরা চিৎকার করতেছো কেন? ঘেরাও করেছো আমার ঘর বাড়ি। তখন কর্মীরা বলে, নেতা তুমি তো বড় ভণ্ড নেতা, আমাদেরকে তুমি ধোঁকা দিয়ে বোকা বানাচ্ছ। তুমি সারা রাত জেগে জেগে মুহাম্মাদের কোরআন শোনো, আর দিনের বেলায় তুমি আমাদেরকে ধোঁকা দাও। আবু জেহেল ডাক দিয়ে বলল, কি বলতে চাও তোমরা? কর্মীরা বলল, নেতা আবু জেহেল, এতদিন তুমি আমাদেরকে ধোঁকা দিয়েছো, কিন্তু আর পারবা না, প্রমাণ হয়ে গেছে, ধরা পড়ে গেছো তুমি। আবু জেহেল বলো, কি প্রমাণ আছে? আমি যে সারা রাত জেগে জেগে মুহাম্মাদের কোরআন আমি শুনি, কি প্রমাণ আছে? আবু জেহেল তখন এই কথা বলছে, কি প্রমাণ আছে? কর্মীরা বলল, নেতা প্রমাণ আছে, এই কম্বলটা তোমার গায়ের কম্বল। ওই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের পিছনে কম্বলটা ফেলানো ছিল, দেখো তো চিনতে পারো নাকি? আবু জেহেল বলে, এটা আমার গায়ের কম্বল। তখন কর্মীরা বলতেছে, এটা তোমার গায়ের কম্বল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের পিছনে তুমি ফেলে রেখে এসেছো। আবু জেহেল বলল, হ্যাঁ, এইভাবে আর যেতে দেওয়া যায় না, আর যেতে দেওয়া যাবে না। এ আমার কর্মীরা, আমি আবু জেহেল কথা দিতেছি, আর কোনদিন মুহাম্মাদের কোরআন শুনবো না, মুহাম্মাদের কোরআন শুনতে যাব না। তোমরা আজকের মতো তোমরা এখান থেকে তোমরা বিদায় হয়ে যাও, চিল্লাফাড়া করো না। কথা দিতেছি, এমন আইন পাশ করব, আমি নিজে মুহাম্মাদের কোরআন শুনবো না, যাতে করে মক্কার কোনো মানুষ মুহাম্মাদের কোরআন শুনতে না পারে, সেই ব্যবস্থা আমি করব। لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون।
আল্লাহ পাক কোরআনের মধ্যে ওই কথাটা আল্লাহ পাক কোট করে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন, আবু জেহেলের তৈরি করা এই আইন 144 জারি তিনি করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের কথা বলবে যেখানে বাধা আছে সেখানে। আজ জমিনের দিকে যদি তাকান তাহলে প্রতীয়মান হয়, আমরা বিগত সময় দেখেছি কোরআনের মাহফিলে যত কন্ডিশন আছে না নাই, কোরআনের মাহফিলে যখন কোরআনের মাহফিল করতে যায়, একটা এতিমখানার জন্য এমনও মাহফিল আছে যে একটা মাহফিল করার পরে একটা এতিমখানার মাহফিলের কারণে বার্ষিক মাহফিলের এই যে কালেকশন, আপনাদের সহযোগিতা, এই সহযোগিতা দিয়ে একটা প্রতিষ্ঠান চলে। অনেক সময় মসজিদের উন্নয়নের কাজ করতে হয়, ঠিক কিনা বলেন? কিন্তু এই কোরআনের মাহফিলগুলি করতে দে বাধা আছে না নাই? অতীতে আমরা দেখেছি বাধা ছিল, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আবু জেহেল, আবু সুফিয়ান তারা বিদায় হয়ে গেছে, তাদের পেপারটা আমারও মনে হয় রয়ে গেছে। যার কারণে অতীতে আমরা দেখেছি অনেক কোরআনের মাহফিলগুলি আপনার বানচাল করা হয়েছে, মাহফিল চলতে চলতে কোরআনের মাহফিলগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। জোরে বলে ঠিক কিনা? আসতে নাই, জোরে বলে ঠিক কিনা মুসলমান? কিন্তু এই সুযোগ আর বাংলার জমিনে হবে না। এখন থেকে অবাধে কোরআনের মাহফিল চলবে, কোরআনের কথা প্রচার প্রসার হবে ইনশাআল্লাহ তাআলা। জোরে বলেন, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আমরা সকলে বলছি আমিন। বন্ধুরা আমার, যেই কথা বলছিলাম এর পরবর্তীতে আবু জেহেল তিনি বলল এইভাবে আর চলতে দেওয়া যায় না, তাহলে এখন করতে হবে কি? তিনি তানার সবচেয়ে একজন বড় ওই সময়ের সাহিত্যিক, মক্কার শ্রেষ্ঠ সাহিত্যিক, কবি এবং ধর্মীয় পণ্ডিত, নাম যার ওলীদ বিন মুগিরা। ওলীদ বিন মুগিরা কয়েকজন ছিল। একজন ওলীদ বিন মুগিরা ছিল আল্লাহর নবীকে অপমানের গালি দেওয়ার কারণে আল্লাহ পাক তার ব্যাপারে আয়াত নাজিল করেছিলেন। মুফাসসিরগণ সেটাই বুঝিয়েছেন যে ওলীদ বিন মুগিরা তিনি জারুর সন্তান ছিলেন। এটা কোরআনে এই ব্যাপারে আলোচনা আছে সূরা কলমের ভিতরে। কিন্তু এই ওলীদ বিন মুগিরা ওই ওলীদ বিন মুগিরা নাই, এটা আরেকটা। আবু জেহেল তাকে ডাকছে, বলে ওলীদ বিন মুগিরা এইভাবে চলতে দেওয়া যায় না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের তেলাওয়াত, কোরআনের দাওয়াত এগুলি বন্ধ করতে হবে, তা না হলে মুশকিলের ব্যাপার। কথা কি বুঝতে পেরেছেন? আবু জেহেল ওলীদ বিন মুগিরাকে ডাকলো, এ ওলীদ বিন মুগিরা, এইভাবে চলতে দেওয়া যায় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরআনের যে তেলাওয়াত করে, কোরআনের কথা বলে, দাওয়াত দেয়, এটা বন্ধ করতে না পারলে আমাদের কর্তৃত্ব, আমাদের নেতৃত্ব তো সমাজে আর থাকবে না। ওলীদ বিন মুগিরা বলল, আমারে কি করতে হবে? আবু জেহেল বলল, ওলীদ বিন মুগিরা, তুমি অনেক বড় ধর্মীয় পণ্ডিত, তুমি অনেক বড় সাহিত্যিক, তুমি মুহাম্মাদের কোরআনটা তুমি শুনবে, আর এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শোনার পরে তুমি দেখো তো একটু শুনে বুঝে কি করে কোন ফিনানে মুহাম্মাদের কোরআন তেলাওয়াতটা বন্ধ করা যায়। ওলীদ বিন মুগিরা বলল, ঠিক আছে, আমি আজকে মুহাম্মাদের কোরআন শুনতে যাব। আল্লাহর নবী তিনি যখন তার ভাঙ্গা কুটিরের ভিতরে কোরআন তেলাওয়াত করতেছিল, ওলীদ বিন মুগিরা তিনি তার নবীজির ঘরের দেয়ালের পাশে বসে বসে ওলীদ বিন মুগিরা তিনি কোরআন তেলাওয়াত শুনতেছে। ওই দিন আল্লাহর নবী তেলাওয়াত করতেছিলেন কোরআনের আয়াতগুলি। পড়ুন আমার সঙ্গে, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون।
ওলীদ বিন মুগীরা আল্লাহর নবীর ভাঙ্গা কুটিরের পিছনে দাঁড়ায়া দাঁড়ায়া তেলাওয়াত শুনতেছিল। ওলীদ বিন মুগীরা আশ্চর্য হয়ে যাচ্ছে, আবু জেহেল আমারে ভুল বুঝাইছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমিও একজন ধর্মীয় পণ্ডিত, আমি একজন কবি সাহিত্যিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মধুর কণ্ঠে তেলাওয়াত করে, এইটা তো মানুষের বানানো কোনো কথা হতে পারে না, এটা তো মানুষের কথা নয়, এটা তো মানুষ রচিত কোনো কথা হতে পারে না। ওলীদ বিন মুগীরা তিনি আর নিজেকে ধরে রাখতে পারল না। তিনি ঘরের পিছন দিক থেকে এসে সামনের দরজা দিয়ে তিনি ঘরের ভিতরে ঢুকল। ঘরের ভিতরে ঢুকে আমার নবীর উদ্দেশ্যে ওলীদ বিন মুগীরা বলল, মান আনতা। আমার নবী বলল, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আল্লাহু আকবার বলেন। ওলীদ বিন মুগীরা বলল, ও মুহাম্মদ, তুমি কি তেলাওয়াত করো? এই রাত জেগে জেগে গভীর রাতে এই মায়াবী কণ্ঠে মালতি দিয়া কি তেলাওয়াত করো? এইটা তুমি কি পড়তেছো এটা? আমার নবী বলল, ওলীদ বিন মুগীরা, ওলীদ রে, এতক্ষণ আমার ঘরের পিছনে দাঁড়ায়া দাঁড়ায়া তুমি যেটা শুনেছ, যেটা বুঝেছো, হৃদয়ঙ্গম করেছো, আমি নবীজি ওই কোরআন তেলাওয়াত করতেছি। ওলীদ বিন মুগীরা তিনি চিন্তা করল, কত সুন্দর কথা, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ ন্যায় নীতি, পরোপকার এবং আত্মীয় স্বজনদেরকে দান করার হুকুম দিয়েছেন এই আয়াতের ভিতরে, এবং অশ্লীল, নির্জলতা, দুষ্কৃতি, অত্যাচার, বাড়াবাড়ি করতে জমিনে আল্লাহ নিষেধ করেছেন। এত সুন্দর কথা, তাৎপর্যপূর্ণ কথা, কল্যাণমূলক কথা, এই কথাগুলি ওলীদ বিন মুগীরার বড় ভালো লেগেছে। ওলীদ বিন মুগীরা তখন বলল, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি কেমনে জানলা তোমার ঘরের পিছনে দাঁড়ায়া আমি কোরআন শুনেছি? আমার নবী বলল, ওলীদ রে, অনেকক্ষণ দাঁড়ায়া দাঁড়ায়া তুমি আমার কোরআন শুনতেছ, কোরআন শুনে হৃদয়ঙ্গম করে তুমি কি বুঝলা? এটা কি মানুষের বানানো কোনো কিতাব, মানুষের বানানো কোনো কথা হতে পারে নাকি? ওলীদ বিন মুগীরা বলল, তুমি কেমনে জানলি তোমার ঘরের পিছনে দাঁড়ায়া আমি কি বলে কোরআন শুনতেছি? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ওলীদ রে, এখনো তুমি বুঝতে পারো না যে আমি আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর হলে ওহির মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন তা জানার সুযোগ করে দিয়ে দেয়। এই জন্য নবী হতে হলে তিনটা বৈশিষ্ট্য লাগে। এক নম্বরই, নবী হতে হলে ওহির জ্ঞান থাকা লাগে। নবী হতে হলে উন্নত চরিত্রের অধিকারী হওয়া লাগে। নবী হতে হলে তার মধ্যে মুজিজা থাকতে হবে। আমাদের নবীর ভিতরে তিনটা বৈশিষ্ট্য ছিল কিনা জোরে বলেন। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন্নাহু ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী নিজের থেকে বানিয়ে কোনো কথা বলতেন না। নবীজি যত কথা বলেছেন সব হলো ওহীর কথা। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু মহব্বতে জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম। নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। ভস্মে ডালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। আমি মানুষ হইয়া
ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। এখন তো আপনজনেরা ওলীদ বিন মুগীরা তার চোখ দিয়ে পানি টপকায়, তিনি নিজেকে আর ধরে রাখতে পারল না। তিনি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি বিশ্বাস করেছি আপনি আল্লাহর পয়গম্বর, আপনি নবী। কারণ নবী ছাড়া আপনি যে তত্ত্বগুলি দিলেন, নবী ছাড়া অন্য সাধারণ মানুষের পক্ষে এটা সম্ভব না। সুতরাং আমি আপনাকে নবী বলে স্বীকৃতি দিলাম। এরপরে ওলীদ বিন মুগীরা যে আবু জাহেলকে বলল, আবু জাহেল, বিরোধিতা করে লাভ হবে না। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে তেলাওয়াত করে, তিনি যে কোরআনের দাওয়াত দেয়, এটা মানুষের বানানো কোনো কিতাব না, মানুষের বানানো কোনো কথা না। লাইসা হাযা মিন কালামিল বাশার, এটা হলো মানুষের বানানো কথা না, এটা আল্লাহর পক্ষ থেকে ওহী প্রাপ্ত হইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের কাছে দাওয়াত পৌঁছায়া দেয়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি কালেমার দাওয়াত দিয়েছেন। আবু জাহেল, উতবা, সাইবা কালেমার অর্থ বুঝতে তাদের কোনো অসুবিধা ছিল না। আরবের ভাষা আরবি, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী কালেমার দাওয়াত দিয়েছেন। নবীজি কি বুঝাতে চাইছে এটা আপনি আমি না বুঝলেও আবু জাহেল কিন্তু বুঝেছিল। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, নবীজি এই দাওয়াত দিয়েছেন, ইসলাম যত আইন করেছি সমস্ত আইন হলো সর্বজনীন আইন। আলহামদুলিল্লাহ। যেমন সুদ, ঘুষ যদি কোনো দেশে আল্লাহর কোরআন অনুযায়ী হারাম ঘোষিত হয়, বাংলার জমিনে, বাংলার পার্লামেন্টে কোরআনের আইন অনুযায়ী যদি সুদ আর ঘুষ যদি হারাম ঘোষিত হয়, তাহলে দেশে যদি সুদমুক্ত ব্যাংকিং চালু হয়, উপকৃত হবে কি শুধু মুসলমান নাকি অন্য ধর্মের মানুষও? কথা বলতে হবে মুসলমান, জোরে বলতে হবে। কোরআনের আইন যদি, আইন অনুযায়ী যদি আজকের পার্লামেন্টে যদি কোরআনের আইন অনুযায়ী যদি সুদ আর ঘুষ যদি আপনার হারাম ঘোষণা করা হয়, বাংলার জমিনে, বাংলার পার্লামেন্টে স্পিকার বলবে, যেহেতু কোরআন অনুযায়ী, কোরআনের আইন অনুযায়ী পার্লামেন্ট চলবে তো গোটা দেশ চলবে। পার্লামেন্টে আইন পাশ হবে, পাশ হতে দেরি তো বাংলার প্রত্যেকটি প্রত্যন্ত অঞ্চল, গ্রামগঞ্জ নয় রান্নাঘর পর্যন্ত আইন পৌঁছাতে দেরি হবে না। মানা লাগবে, মানতে হবে মুসলমান, ঠিক কিনা? এই জন্য কোরআনের আইন যদি পার্লামেন্টে চালু হয়ে যায়, কোরআনের আইন অনুযায়ী যদি আপনার সুদ আর ঘুষ যদি এটা যদি বন্ধ হয়ে যায়, হারাম ঘোষণা হয়, তাহলে এই জমিনে শুধু মুসলমানরা উপকৃত হবে তা নয়, এই জমিনে যত ধর্ম বর্ণের মানুষ বসবাস করুক না কেন সবাই কিন্তু উপকৃত হবে। জোরে বলেন ঠিক কিনা? সুদ দিয়ে মানুষ শোষিত হয়, মদ যদি বন্ধ হয়ে যায়, কোরআনের আইন অনুযায়ী মদ যদি হারাম নিষিদ্ধ হয়, তাহলে উপকার পাবে কি শুধু মুসলমান নাকি অন্য ধর্মের মানুষ, অন্য জাতের মানুষ? কথা বলতে হবে। কোরআনের আইন অনুযায়ী যদি মদ যদি নিষিদ্ধ হয়, হারাম ঘোষণা করা হয়, তাহলে মুসলমান যেমন উপকৃত হবে, সমাজ বাঁচবে, দেশ বাঁচবে, যুব সমাজ বেঁচে থাকবে, আর এই সমাজে, এই দেশে অন্য ধর্মের যত মানুষ বসবাস করবে সবাই কিন্তু উপকৃত হবে। জোরে বলেন ঠিক কিনা? কারণ কোরআনের আইন, ইসলামের আইন সর্বজনীন, এটা কোনো ব্যক্তি কেন্দ্রিক, জাতি গোষ্ঠীর জন্য আইন না। কোরআনের আইন, ইসলামের যত আইন সব সর্বজনীন, সমস্ত মানুষের জন্য কল্যাণ বয়ে আনবে। জোরে বলেন সত্য কিনা? একটু ফেন্সিডিল এইগুলা ভালো খাইছেন কখনো? এক মাহফিলে আমি বলছি এই মদ নেশা এইগুলা কেমন, বলছে এগুলি ভালো, ভালো, খুব ভালো। খাইছেন কয়দিন? বলতেছে মাথা খারাপ, হারাম জিনিস খাওয়া যায়। তা ভালো বললেন কেমনে? বলে এমনি বলে ফেলছি।
বন্ধুরা আমার, মদ বড় খারাপ। মদ, ফেন্সিডিল, এই সমস্ত নেশা জাতীয় যত পণ্য আছে, এর থেকে আমাদেরকে আজকে পরিত্রাণ পেতে হলে একটাই মাত্র পথ, সেটা হলো কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত হয় তাহলে জমিনে মদ বন্ধ করা সম্ভব, নেশা পানি বন্ধ হওয়া সম্ভব। জোরে বলেন ঠিক কিনা? কারণ হলো এই মদের কারণে, নেশা পানির কারণে আজকের অনেক যুবকরা তারা কিন্তু মেন্টালি হয়ে যাচ্ছে। অনেক যুবকরা তারা মাদকাসক্ত হয়ে নিজেদের জীবন শেষ করে দিল। কারণ একটা সন্তান যখন বড় হয়, সন্তানকে নিয়ে বাবা মার অনেক আশা থাকে কিনা? জোরে বলেন। বাবা মা কষ্ট করে সন্তান বড় করে, সন্তান এসএসসিতে আপনার তিনি একটা গোল্ডেন এ প্লাস পাবে, এইচএসসিতে ভালো রেজাল্ট করবে, সন্তান বিশ্ববিদ্যালয়ে পড়বে। এই জন্য বাবা যত কষ্ট করার করতে রাজি আছে। মা না খায়া কত কষ্ট করে সন্তানের জন্য, ঠিক কিনা বলেন? বাবা না খেয়ে না ঘুমায়ে ছেঁড়া জামা সেলাই করে বাবা প্রান্তর থেকে প্রান্তরে যায়, ব্যবসা করে কষ্ট করে, উদ্দেশ্য হলো সন্তান মানুষ হবে। এই সন্তান যদি আজকের নেশা মাদকাসক্ত হয়ে যদি নষ্ট হয়ে যায়, কারণ আজকের সমাজে তো এই যে মাদকের ছড়াছড়ি আছে না নাই? আমার মনে হয় এই ওয়াজ এখানে করার কোনো যৌক্তিকতা নাই। কারণ এই এলাকার মানুষ দেখে তো চেহারা দেখে মনে হচ্ছে সব জান্নাতি মানুষ। এই মদ, ফেন্সিডিল, নেশা কি জিনিস এখানকার লোক বোঝে না, এই পরিচয়ও নেই, এইগুলা তারা চেনেও না, ঠিক কিনা বলেন? কি কোনো কথা নাই তো? তার মানে কি? ও কিছু কিছু চিনে কিন্তু বলছে না, শরমে বলে না। এইগুলো আলহামদুলিল্লাহ, যদি এইগুলো না চিনে থাকেন আলহামদুলিল্লাহ, তবে চিনে না, তবে সন্ধ্যার পরে একটু ওই এক জায়গায় বসে একটু আড্ডা দেয়, সেখানে বসে যায়, একটু অল্প হইলেও পান করে, এই সেই এটাই নাকি? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। বন্ধুরা আমার, আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বললেন, আমার সঙ্গে সকলে পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা মাইদা 90 নম্বর আয়াত, আল্লাহ বলে, হে মুমিনগণ, মদ, জুয়া, মূর্তি পূজাই, বেদী, ভাগ্য নির্ণায়ক, এইগুলি শয়তানের কাজ, এইগুলা কোনো মুমিনের কাজ না। কারণ মদ পান করলে ঈমান থাকবে না, নেশা পানি করলে ঈমান থাকবে না। আল্লাহ জানিয়েছেন এইগুলি হলো শয়তানের কাজ। শয়তান কি ঈমানদার নাকি? শয়তান তো শয়তানি, তার ঈমান নেই বিদায় শয়তান। কিন্তু এইগুলি হলো মদ পান করা, এইগুলি নেশা পানি করা শয়তানের কাজ। কোন মুমিন, কোন মুসলমান, যেই ব্যক্তি নিজেকে মুমিন বলে দাবি করবে, মুসলমান বলে পরিচয় দিবে, আল্লাহে বলছি সে কোনোদিন মদ পান করবে না, নেশা করবে না। কারণ হলো মদ পান করলে, নেশা করলে তার নামাজ, তার ইবাদত, কোনো বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। 10 শ্রেণীর মানুষের নামাজ কবুল হবে না। যদি আমি সময় পাই আপনাদের সামনে সেটা পেশ করব। 7 শ্রেণীর মানুষের কবরের কোনো আযাব হবে না। আলোচনার দিকে আমি আসতেছি। কয় শ্রেণীর মানুষ?
7 শ্রেণীর মানুষের কবরের আযাব হবে না। আর আল্লাহ যে রিজিক দেন আপনাকে আমাকে, 7টা রাস্তা দিয়ে আল্লাহ রিজিক পৌঁছায় বান্দার ঘরে। যদি কোনো একটা রাস্তা যদি বন্ধ হয়ে যায়, সংসারে অভাব অনটন শুরু হবে, বিভিন্ন বালা মুসিবত রোগ শুরু হয়ে যাবে। অনেক দামি দামি আলোচনা এবং কথা আমরা হৃদয়ঙ্গম করবো ইনশাআল্লাহ তাআলা। ব্যস্ত হচ্ছেন আপনারা? ব্যস্ত হচ্ছেন? বন্ধুরা আমার, আমি খুব বেশিক্ষণ কথা বলবো না, আলোচনার কিছুক্ষণের ভিতরে শেষ করে আপনাদের নিয়ে দোয়া করবো ইনশাআল্লাহ তাআলা। তাহলে এই মদ কি করে মানুষকে আপনার ধ্বংস করে দেয়? এই যে মাদকাসক্ত হইলে, নেশা করলে একটা মানুষ কি করে শেষ হয়ে যায়? আল্লাহ কোরআনে কেন এটা নিষেধ করলেন, কেন হারাম করলেন, কেন শয়তানের কাজ বললেন? আমি এখন একটা আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন। বন্ধুরা আমার, ইমাম মালিক ইবনে দিনার নাম শুনেছেন আপনারা? উনি হজ করতে গিয়েছেন। হজ করতে যাওয়ার পরে কাবা ঘরে উনি সামনেই ঘুমাচ্ছেন, ইবাদত বন্দেগী করে রাত্রে তাহাজ্জুদ কইরা উনি ঘুমানোর আগে বলতেছে, আল্লাহ, জানতে ইচ্ছা হচ্ছিল যে বছর যারা হজ করছে সবাই হজ কবুল হয়েছে কেন? ইতিমধ্যে ওনার করতে করতে হঠাৎ করে ঘুম এসে গেছে। ঘুমের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন যে এই বছর যারা হজ করতে এসেছে সবারও হজ কবুল হয়েছে, শুধুমাত্র একজনের হজ কবুল হয়নি। তাহলে সেই ব্যক্তিকে জানবার ইচ্ছা জাগে কিনা? মালিক ইবনে দিনার তিনি বলছে, আল্লাহ, সেই ব্যক্তিকে। তখন বলছে ওই ব্যক্তির নাম হচ্ছে, স্বপ্নের ভিতরে জানিয়ে দেওয়া হচ্ছে ওই ব্যক্তির নাম মোহাম্মদ ইবনে হারুন সমরকন্দ। মোহাম্মদ ইবনে হারুন, তার পরিচয় স্বপ্নের ভিতরে জানিয়ে দেওয়া হলো। বাড়ি সমরকন্দ, আফগানিস্তান, তার পাশে উজবেকিস্তান, তারপরে সমরকন্দ, এই শহরে তার জন্ম। মালিক ইবনে দিনার সমস্ত তার পরিচয় জানার পরে পরবর্তী দিন সকালবেলা কাবার চত্বরে দাঁড়ায়া দাঁড়ায়া মালিক ইবনে দিনার তিনি চিৎকার করে করে বলতেছেন, হে মক্কার লোকেরা, তোমরা কি আমাকে বলতে পারো এইখানে মোহাম্মদ ইবনে হারুনকে কে সেই ব্যক্তি? তার সঙ্গে আমার দেখা করা বড় জরুরি, কারণ আমি গত রাতে স্বপ্নের মাধ্যমে জানতে পেরেছি আল্লাহ জানিয়েছেন এই বছর সকলের হজ কবুল হয়েছে, ওই ব্যক্তির হজ কবুল হয় নাই। ওই হতভাগা, আমি তার সঙ্গে একটু মোলাকাত দিতে চাই। তিনি নির্জনে বসে বসে ইবাদত বন্দেগী করে নামাজ পড়ে 40 বার হজ করেছে, কিন্তু 40 বার হজ করার পরেও একবারের জন্য তার হজ আল্লাহর দরবারে কবুল হয় নাই। কাবার চত্বরের লোকজনেরা বলল, ও মালিক ইবনে দিনার, এই যে লোকের কথা তুমি বলতেছো, এই ব্যক্তিরা ওই যে দূরে, কাবার থেকে একটু দূরে বিরামহীন এলাকায় একটা গাছের নিচে তিনি নামাজ পড়ে ওইখানে যেয়ে তুমি তার সঙ্গে কথা বলে দেখো, হয়তো তিনি হতে পারে। মালিক ইবনে দিনার এবার তিনি চলে গেল, যেয়ে দেখে ওই ব্যক্তিরা তিনি নামাজ পড়তেছে, অত্যন্ত বিনয়ের সাথে নামাজ পড়ে রুকু করে সিজদা দেয়। কিছুক্ষণ পরে তিনি সালাম ফেরানোর পরে মালিক ইবনে দিনার সালাম দিয়ে বলল, ও আল্লাহর বান্দা, তোমার নাম কি? মোহাম্মদ ইবনে হারুন সমরকন্দ। তখন বলল, হ্যাঁ, আমার নাম মোহাম্মদ ইবনে হারুন সমরকন্দ। তুমি কেমনে জানলা? কোত্থেকে এসেছো? তোমার পরিচয় কি? তখন বলো, আমার নাম মালিক ইবনে দিনার। নাম শুনেছি, তুমি এই জগতে একজন বড় আল্লাহওয়ালা মানুষ, এই জগতের একজন বড় আলেম
আলেম, একজন আল্লাহওয়ালা মানুষ, তুমি আমার মতো পাপী গুনাহগার, আমার মতো নাসিস গুনাহগারের কাছে কেন এসেছো? এত বড় জগৎ বিখ্যাত আল্লাহওয়ালা মানুষ আমার কাছে কেন এসেছো? কি জন্য এসেছো? মালিক ইবনে দিনার বলল যে, ওগো আল্লাহর বান্দা, তুমি এইভাবে কতদিন নামাজ পড়তেছো বলো? বিগত 40 বছর নামাজ পড়তেছি আমি, 40 বছরে 40 বার হজ করেছি, কিন্তু দুঃখের বিষয় হলো আমার একটা হজ, আমার একটা ইবাদত, একটা সিজদা, একটা রোজা আল্লাহর দরবারে কবুল হয় নাই। গভীর মনোযোগ, একটু মহব্বত করে জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কৌনাইনে মুক্তার खुदा तुमको बनाया, कौनाइने मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। उड़े जाओ रे महफिलेर हवा, जाओ रे उड़े, जाओ रे उड़े मदीना, আমাদের দুরুদ পৌঁছে দিও নবীজির ওই পাক রওজায়। আমিন। আরো জোরে বলেন আমিন। নবীর রওজায় যেতে মন চাই কি চায় না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে তিনি বললেন, আমার সঙ্গে বন্ধুরা আমার, এর পরবর্তীতে যে আয়াত করেছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে, মদকে কেন হারাম করলেন? মদ খাইলে মানুষ আর মানুষ থাকে না। একজন মদখোরের কাছে তার নিজের স্ত্রীও নিরাপদ নয়, একজন মদখোরের কাছে নিজের মা নিরাপদ নয়, একজন মদখোরের কাছে নিজের কন্যা নিরাপদ নয়, একজন মদখোরের কাছে নিজের সন্তানও নিরাপদ থাকে না, একজন মদখোরের কাছে জমিনের কোনো মানুষ নিরাপদ থাকে না, থাকে না। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, যেহেতু কোরআনের আয়াত, এই আয়াতের তাফসীরের হলো কি, এই ঘটনাটি আপনাদের সামনে পেশ করে ধারাবাহিক তাফসীরের মধ্যে আবার আমরা চলে যাব ইনশাআল্লাহ তাআলা। আমি বলতেছিলাম, কোরআনের আইন যদি পার্লামেন্টে চালু হয়ে যেত তাহলে মদ হারাম হইতো, সুদ হারাম হইতো, ঘুষ হারাম হইতো, টেন্ডারবাজি, চাঁদাবাজি, মাস্তানি, হাইজাকার, সন্ত্রাস, দুর্নীতি বাংলার জমিনে মুহূর্তের মধ্যে সব বন্ধ হয়ে যাইতো। বাংলার জমিনে হয়তো একটা জান্নাতের পরিবেশ। জোরে বলেন ঠিক কিনা? কথা বলা লাগবে মুসলমান, ঠিক কিনা? ওই দিনটা আমরা দেখতে চাই কি চাই না? কারা কারা চান পার্লামেন্টে কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক? আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট কারা কারা চাও? দুহাত তুলে দেখো মুসলমান। আল্লাহ কবুল করে নিক, আল্লাহ কবুল করে নিক। আমরা বলি আমিন। আরো জোরে বলি আমিন। বন্ধুরা আমার, মালিক ইবনে দিনার তিনি বলতেছে, আল্লাহর ওলি তিনি বলতেছেন, 40 বছর তুমি হজ করেছো, নামাজ পড়ছো, বলছে যে হুজুর 40 বছর আমি রোজাও রাখি, সারাদিন রোজা রাখি, সন্ধ্যাবেলা 2-1টি খেজুর খুরমা দিয়ে ইফতার করি, এরপরে আবার সারা রাত আমি কাবার সামনে তাহাজ্জুদের সালাত আদায় করি। 40 বছর এইভাবে রোজা রাখতেছি, দিনের বেলায় সারা রাত নামাজ পড়তেছি খানায় কাবার সামনে, আবার হজও করি, কিন্তু কিছুই কবুল হয় নাই। কি কথা বুঝতেছেন না? এটা একটা আশ্চর্য ব্যাপার। ইবাদত করছে কত বছর? ভাবছেন কত বছর? কবুল হয়েছে না? হ্যাঁ ঠিক আছে, একটু শুনতে হবে। তো এখন আসল কথা হচ্ছে, মালিক ইবনে দিনার বলতেছে, মোহাম্মদ হারুন তুমি তো জানো যে 40 বছরে তোমার ইবাদত কবুল হয় নাই, তারপরেও তুমি ইবাদত করে যাচ্ছ।
আর কেন কবুল হয় নাই? তুমি কি পাপ করছো? এখন পাপটা কি, তার অপরাধটা কি? মানে 7টা পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতে দেন। কয়টা? 7টা পাপের শাস্তি দুনিয়াতে দেয়। নগদে আল্লাহ হাতে হাতে নগদে দেখায় দেবে, ধরাইয়া দেবে, বাঁচার উপায় নাই। তার ভিতরে একটা এই আয়াতের তাফসিরে একটা আলোচনা এসে গেছে। বন্ধুরা আমার, এর পরবর্তীতে দেখেন তিনি বলল যে হুজুর, আমি একটা অপরাধ জীবনে করেছি, একটা পাপ করেছি, সেই পাপের কারণে আল্লাহ পাক আমার প্রতি এই লানত, এই গজব, এই আযাব, আমার পরে আল্লাহ অসন্তুষ্ট হয়েছেন, আমার ইবাদত কবুল হচ্ছে না। বন্ধুরা আমার, তুমি জানার পরে ইবাদত করো। তখন মুহাম্মদ হারুন বলল, আমি ইবাদত বন্দেগী করি, হঠাৎ যখন হয়ে যায় ওই সময় কুরআনুল কারীমের একটা আয়াত আমার সামনে চলে আসে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমার মা মারা গেছে, মার পা দুইটা জড়ায় ধরে কাঁদতে লাগলাম। আর বললাম, মা তুমি একটাবার কথা বলো, আমার দুনিয়া শেষ হয়ে গেল, আমার পরকালের জিন্দেগি শেষ, কারণ হলো আমি তোমারে মেরে ফেলেছি। মা একটাবার কথা বলো। আল্লাহর ওলি আমার মাকে জড়ায় ধরে পা দুটো ধরে কাঁদলাম, চিৎকার করলাম, আমার মা মারা গেছে। আমার মা একটাবার ডাকের জবাব দিল না, আমাকে ক্ষমা চাওয়ার সুযোগ হলো না, আমার জিন্দেগি শেষ হয়ে গেছে, আমার দুনিয়ার জিন্দেগি পরকালের জিন্দেগি শেষ হয়ে গেছে। বন্ধুরা আমার, এই জন্য সন্তানদেরকে বলবো, ও সন্তানেরা কান লাগান, সময় হাতের বেশি নেই। কত সন্তানের মা নাই, বাবা নাই, অনেক সন্তানের বাবা রাস্তার পাশে কবর আছে, অনেক মায়ের কবর রাস্তার পাশে আছে না নাই? সময় তো হয় না, অনেক ব্যস্ত। সন্তান আগামীকাল মার কবরের ধারে দা বৈশা তুমি 2টা মিনিট 3টা মিনিট সময় দাও, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদো, আর মাকে ডেকে ডেকে বলো, মা ও মা, জানি না মা তুমি কবরে কেমন আছো, মা জানি না তোমার কবর জগৎ কেমন আছে গো মা। ও মা, ও মা, তুমি কি শুনতে পাও? আমি তোমার সন্তান ডাকতেছি। ও মা, তাকাইয়ে দেখো, তোমার সন্তান আজকে অনেক বড় হয়েছে, তুমি আমারে মানুষ করার জন্য কত না খেয়েছিলে গো মা, কত কাপড় সেলাই করে, ছেঁড়া কাপড় পরে কষ্ট করে তুমি আমাকে মানুষ করেছো মা। আজকের তোমার সন্তান চাকরি করে, তোমার সন্তান বড় ব্যবসা করে, ও মা আজকের আর করে ঘর নাই, আজকের তোমার সন্তান একটা বিল্ডিং করেছে গো মা। ও মা, তুমি কি শুনতে পাও? আমার কথাগুলি কি তুমি শুনতে পাও? সন্তান মার কবরের ধারে দাঁড়ায়া এইভাবে একটু ডাকো, চোখের পানি ফেলে তুমি তোমার
রবের কাছে কিছু যদি তুমি কাটতে পারো, মার জন্য দোয়া করতে পারো, আল্লাহর নবীর ভাষায় তোমার মার কবরের আযাব মাফ হয়ে যাবে, বাবার কবরের আযাব মাফ হয়ে যাবে। কত লোকের বাবা নাই, বাবার কবরের ধারে বসে বসে 2 ফোঁটা চোখের পানি ফেলার সময় হবে কি সন্তান তোমার বাবা, তোমার কি মনে পড়ে তুমি স্কুলে পড়তা, ভার্সিটিতে পড়তাম, যাওয়ার আগের দিন তোমার টাকা লাগবে, টাকা নাই, তোমার বাবা মানুষের কাছে ধার করেছে, তোমার জামা লাগবে, তোমার কাপড় লাগবে, তোমার বাবার ছেঁড়া লুঙ্গি ছেঁড়া জামাটা সেলাই করে বাজারে গিয়েছে, তোমার জন্য জামা কাপড় নতুন কিনে দিয়েছে, তোমার বাবা কোনোদিন নতুন জামা কাপড় পরে নাই সন্তান। ওই বাবা ওই মা যাদের কবরে চলে গেছে, নবীজি বলেছেন বাবা মার জন্য যদি কিছু দান করা যায়, দান করতে দেরি তো বাবা মার কবরের আযাব বন্ধ হতে দেরি হবে না। মাগো তোমার মতো নেই না কেউ আমায় বুকে টানি, আসল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি, হাইরে মা জননী আমার, হাইরে মা জননী, চইলে গেলে কোন জানাই আমায় নিলা না, পথে পয়রা কান্দি মাগো নাই যে ঠিকানা, জীবন আমার যাইব কেমনি, জীবন আমার যাইব কেমনে একটু ভাবনি, হাইরে মা জননী আমার, হাইরে মা জননী আমার, হাইরে মা জননী।